শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমার যে নতুন বন্ধুরা চ্যানেলে আসো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের পরিবারে যাবার জন্য অন্তত এতটুকু সময় আমাকে দিও, এইটুকু ধৈর্য তোমাদেরকে কিন্তু রাখতেই হবে। অনেক বন্ধুরা আছো তারা একবার কমেন্ট করে চলে যাও আর তাদেরকে আর খুঁজেই পাই না। অন্তত তোমরা 2 দিন সময় তো অন্তত দাও। 24 ঘন্টা না যাওয়া অবধি তো তোমাদের পরিবারে আমি যেতে পারবো না। এইটুকু মানে এটা হচ্ছে ইউটিউবেরই একটা নিয়ম। তাহলে তোমারও সাবস্ক্রাইবটা কেটে যাবে আর আমারও কিন্তু সাবস্ক্রাইবটা কেটে যাবে। তার জন্য বলছি একটু ধৈর্য ধরো আর একটু সময় হাতে নিয়ে তারপর এই যে সবাই কিন্তু সবার পরিবারে আমরা চলে যাব। তো অনেক বন্ধুরা কি করো, কমেন্ট করো, অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, এই জিনিসটা কেউ করো না। মানে তোমরা যদি বন্ধু হতেই চাও তাহলে আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে চলে যাব। অনেক কথা বলে ফেললাম, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। দেখো বন্ধুরা, আমাদের ইউটিউবে চলতে হলে একে অপরের হাত ধরেই কিন্তু এগোতে হবে। তোমরা এটা ভেবো না কেউ যে একা একা তোমরা এগোতে পারবে। তোমাদেরও কিন্তু সবার প্রয়োজন হবে, আমারও প্রয়োজন হবে। তাই সবাই সবার পাশে থাকাটাই কিন্তু একদম দরকার। তো এদিকে রান্নাঘরে এসে বাসনগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই যে হাজবেন্ড সকালে দুধ এনে দিয়ে গেছে, দেখো সকাল সকাল কি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। দুধটা কড়াইতে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি না চলে গেছিলাম বাথরুমে। একদমই মাথায় খেয়ালই ছিল না যে দুধের হাঁড়িটা গ্যাসটা আমি কমিয়ে দিইনি। এসে দেখি সমস্ত দুধ পড়ে গেছে, শুধু হাঁড়ির কোনায় এতটুকু দুধ পড়ে আছে। আর আমার হাঁড়িটার গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ। তো দেখো, এই যে যখন তুমি দেখবে সামনে দুধ বসিয়ে থুয়ে দাঁড়িয়ে থাকবে, দুধ দেখবে ওতলাবেই না। আর যেই একটু চোখের আড়াল হবে অমনি দেখবে দুধ উতলিয়ে সব পড়ে যায়। যাই হোক, এইদিকে আবার ছেলের জন্য একটু দুধ আনতে হবে। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে না একটু মাছের ঝোল করছি। তো 2 দিন থেকে বাড়িতে কিন্তু ঠিকঠাক মতন আমাদের রান্না হচ্ছে না। কেন বলো তো? এই যে 2 দিন থেকে নেমন্তন্ন খেতে খেতে রান্না বাড়াটাও ঠিক মতন হচ্ছে না। তো আজকেও রাতে আমাদের নেমন্তন্ন আছে, একটা বাড়িতে পুজো আছে। আজকে কিন্তু গণেশ পুজো আছে, সাথে হচ্ছে তোমার অনেক বাড়িতে বাট ঠাকুরের পুজো হবে। তো আমাকে এক জায়গায় নিমন্ত্রণ করেছে যেতে, তো আমরা রাতের বেলা সেখানেই যাব। তো এদিকে তার জন্য বেশি কিছু রান্না করলাম না, একটু মাছের ঝোল করলাম আর সাথে মাছের তেলটা ছিল সেটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। আর সকালে ঠান্ডা ভাত ছিল, জানো তো, পান্তা ভাত জল ঢালা ভাত। তো সেটা খাবার জন্য একটু আলু ভাজা করেছি। আর আলুর মধ্যে কিন্তু একটু আমি আবার ডিম ফাটিয়ে দিয়েছিলাম ভুজিয়া মতো করে। সেটা দিয়ে আমার কিন্তু আবার আলু ভাজা দিয়ে এই জল ঢালা ভাত খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এদিকে আমার রান্না বান্না কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো রান্নাঘরটার পরিষ্কার করে তারপর ছেলে দুটোকে একটু ভাত দিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে আবার জল ঢালা ভাত খেতে বেশ ভালোবাসে। ও কোনো সময় কি করে জানো তো, ওর যদি কোনো কিছু পছন্দ না হয়, হয়তো দেখা গেল মাছের ঝোল করেছি ওর পছন্দ হয়নি, তো ও কী করবে, সেই গরম ভাতেই জল ঢেলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে নেবে। তো এইদিকে দেখো ভাত আমার রেডি হয়ে গেছে, তো ওদেরকে ভাতটা দিয়ে দিচ্ছি। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন ওই সন্ধে 7টা মতো বাজে। তো বলেছিলাম না দুধ আবার পরে এনে জাল দিয়ে রেখেছি, তো সেই দুধটা ছেলেকে একটু গরম করে এই যে
কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর এখানে চিনিও কিন্তু দিয়ে দিয়েছি। তো ও বলল, মা আমাকে একটু দুধ দাও, ওই খেলে দুলে এসেছে, এখন একটু খিদে পেয়েছে। আর আমার বিছানাটার অবস্থা দেখেছো, সারাদিন বিছানা আমি গুছিয়ে আর তাল পাই না। তো বালিশগুলো দেখো কেমন এলোমেলো হয়ে আছে। তারপর বাজে এখন রাত্রি 8:30। তো বলেছিলাম না নেমন্তন্ন বাড়ি যাব। তো এই যে সবাই রেডি হয়ে পড়েছি, আর এইদিকে এই যে আমার জায়ের মেয়ে, তো ওকে বলেছি তুই যাবি আমার সঙ্গে। আর ও কিন্তু আমি যেখানেই যাব আমার সঙ্গে কিন্তু এক পায়ে রাজি যাওয়ার জন্য। তো এই যে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বড় ছেলেকে রেখে আসছি, তার কারণ হচ্ছে হাজবেন্ড আমাকে নামিয়ে তারপর ও পরে আসবে। তো বলল যে তোমরা যাও, আমি পরে যাওয়ার সময় ওকে নিয়ে যাব। তো আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে, অনেকটা বলতে বেশি না, ওই কিছু একটা দূরে আমরা গিয়েছিলাম। তো চলে এসেছি বাড়িতে। ওখান থেকে আস্তে আস্তে দেখো 10:30 বেজে গেছে। আর এসে এই যে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিলাম। আর ওখানে না খেয়েছি হচ্ছে সিন্নি প্রসাদ আর খিচুড়ি আর হচ্ছে একটা সবজি। তোমাদের সঙ্গে কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি। সব জায়গায় গিয়ে না ওই ভিডিও করতে একটু দ্বিধাবোধ হয়, একটু লজ্জাও লাগে আর কেমন যেন লাগে। তো বাড়িতে এসে সবার প্রথম মনে পড়লো দুধের হাঁড়িটা ফ্রিজে ঢুকিয়ে দিই, না হলে দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দুধের হাঁড়িটার অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।